এসপিজি স্যারের বাংলা ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আমরা গুরু নাটক নিয়ে আলোচনা করছিলাম। গুরু নাটকের দুটো ক্লাস আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে তৃতীয় ক্লাস। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তাতেই অচলায়তনের সম্পর্কে জেনেছি, দেখেছি সেখানে সুভদ্র নামক এক বালক উত্তর দিকের জানলা খুলে 345 বছরের আগল ঘুচিয়ে দিয়েছে এবং এই ঘটনাকে নিয়ে অচলায়তনের মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু পঞ্চক তাকে স্বাগত জানিয়ে বলেছে, তোমার জয় জয়কার হবে সুভদ্র। পঞ্চক এই জন্য সুভদ্রকে রীতিমতো ধন্যবাদ জানিয়েছে। এটাও জানিয়েছে যে সুভদ্রের সেই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই এবং সুভদ্রই গুরু আসার পথকে প্রথম খোলসা করে দিয়েছে। আজকে আমরা তার পরের অংশ আলোচনা করব। আজকের যে আলোচনা সেখানে প্রথমেই আমরা দেখব আচার্য ও উপাচার্যের প্রবেশ। আমরা আচার্য সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। আমাদের এই গুরু নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল এই আচার্য। তার প্রকৃত নাম অদিনপুণ্য। অচলায়তন নামক শিক্ষা প্রতিষ্ঠানের তিনি প্রথম আচার্য হিসেবে গুরুর দ্বারা নিযুক্ত হয়েছিলেন। এই অচলায়তন জ্ঞান, কর্ম ও ভক্তি মার্গের পীঠস্থান। এখানে ত্রিমার্গ সাধনার যে কথা বলা ছিল তারই জ্ঞান মার্গের প্রধান হলেন এই আচার্য অদিনপুণ্য। আচার্যের উদ্দেশ্য ছিল প্রকৃত জ্ঞানের সাধনা অচলায়তনে চালু রাখা। তিনি প্রথম গুরুর কাছ থেকে দায়িত্ব নিয়ে শিক্ষা আরম্ভ করেন, কিন্তু গুরু চলে যাওয়ার পর তিনি পুঁথি সর্বস্ব শিক্ষার প্রচলনে রীতিমতো জড়িয়ে পড়েন। ফলে যত দিন যায় শিক্ষা তত প্রাণহীন, রসহীন হতে থাকে। এমনকি এইভাবে চলতে চলতে এক সময় দেখা যায় অচলায়তনে বিদ্যাচর্চার তুলনায় পাপ, পুণ্য, প্রায়শ্চিত্ত এইসব পরিভাষাগুলোই যেন বেশি ব্যবহৃত হচ্ছে এবং সেই প্রায়শ্চিত্ত থেকে সরল বা কোমলমতি নিষ্পাপ বালকেরাও রেহাই পাচ্ছে না। আচার্যদেব বুঝতে পারেন যে এ মতাবস্থায় পুঁথির প্রাধান্যই আজ তার সাধনাকে ব্যর্থ করে দিচ্ছে। তাই তিনি অচলায়তনের এই অচলাবস্থা কাটাবার জন্য মনে প্রাণে সেই গুরুর আবার আগমন কামনা করেছেন। আমরা দেখব আজকে আচার্যদেব একবার বলেছেন, এবার নিয়ে এসো সেই বাণী গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। আচার্য প্রাণের প্রতীক গুরুকে পুনরায় আহ্বান করে নিয়ে আসতে চেয়েছেন এই প্রাণহীন অচলায়তনে প্রাণ রসের সঞ্চার ঘটানোর জন্য। তাহলে আজকের অংশটুকু পাঠ করা যাক। আচার্য ও উপাচার্যের প্রবেশ। আচার্য বলছেন, এতকাল পরে আমাদের গুরু আসছেন। উপাচার্য বললেন, তিনি প্রসন্ন হয়েছেন। আচার্য, প্রসন্ন হয়েছেন? তা হবে, হয়তো প্রসন্নই হয়েছেন, কিন্তু কেমন করে জানব? নইলে তিনি আসবেন কেন? এক এক সময়ে মনে ভয় হয় যে হয়তো
অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। উপাচার্য বললেন, না আচার্যদেব, এমন কথা বলবেন না। আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। আচার্য বললেন, কঠোর নিয়ম? হ্যাঁ, সমস্তই পালিত হয়েছে। এই যে কথাটা বললেন উপাচার্য, যে আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। হ্যাঁ, অচলায়তনের কঠোর নিয়ম পালিত হয়েছে। অচলায়তনে কঠোর নিয়ম বলতে পালনীয় নীতিগুলির কথা বলা হয়েছে, যেখানে আয়তনবাসীদের হাজার মন্ত্র তন্ত্র আচার আচরণ সূত্র বৃত্তি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধ পালন করতে হবে। সত্যকুমারিকা গাথা, মহাতামস ব্রত, মরীচি মন্ত্র, মহামরীচি মন্ত্র ইত্যাদি নানান বাঁধনে অচলায়তন বাঁধা। সেখানে ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি, সেখানে কুলদত্তের ক্রিয়া সংগ্রহ বা ভগবান জলনানন্তকৃত আধিকর্মিক বর্ষায়নে যা লেখা আছে সেগুলো হুবহু পালন করা হয়। এই হচ্ছে আমাদের অচলায়তন। এখানে কঠোর নিয়ম, কঠোর নিয়ম পালন বা ব্রত উদযাপন করেই আবাসিক ছাত্র শিক্ষকের জীবন পরম তৃপ্তিতে অতিবাহিত হচ্ছে। কয়েক শত বছর ধরে প্রচলিত অচলায়তনের কঠোর নিয়ম নীতি আচার অনুষ্ঠান মন্ত্রতন্ত্র আয়তনের সমস্ত আবাসিকেরা নির্বিচারে পালন করে আসছে। দীর্ঘদিন যাবৎ এই নিয়ম পালন করার পর আচার্য মহাশয়ের হয়তো মনে হয়েছে যে এতদিন ধরে চলে আসা অচলায়তনের কঠোর নিয়ম নীতি বোধহয় ভ্রান্ত। গুরু আসছেন, হয়তো তাদের পাপের মাত্রা পূর্ণ হয়েছে বলেই। গুরুর আগমন সত্ত্বেও এখানে আমরা স্বয়ং আচার্যকে একটু দ্বিধাগ্রস্ত দেখি। তো সেই কারণে তিনি বলেছেন কঠোর নিয়ম, হ্যাঁ সমস্তই পালিত হয়েছে। উপাচার্য স্মরণ করিয়ে দিয়েছেন, বজ্রশুদ্ধি ব্রত আমাদের আয়তনে এইবার নিয়ে ঠিক ৭৭ বার পূর্ণ হয়েছে। আর কোনো আয়তনে একই সম্ভবপর হয়? আচার্য বললেন, না, আর কোথাও হতে পারে না। কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন? আচার্য বললেন, সুতোষম, তোমার মনে কি তুমি শান্তি পেয়েছ? উপাচার্যের নাম হচ্ছে সুতোষম। উপাচার্য বললেন, আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই। আচার্য বললেন, অশান্তি নেই? কিছুমাত্র না? আমার অহোরাত্র একেবারে নিয়মে বাঁধা, এর চেয়ে আর শান্তি কি হতে পারে? আচার্য বললেন, ঠিক 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 বলেছ সুতোষম। অচেনার মধ্যে গিয়ে কোথায় তার অন্ত পাব? এখানে সমস্তই জানা, সমস্তই অভ্যস্ত। এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর দিয়ে পাওয়া যায়। তার জন্যে একটুও বাইরে যাবার দরকার হয় না। এই তো নিশ্চল শান্তি। উপাচার্য দেখলেন আচার্যদেব রীতিমতো বিচলিত, দ্বিধাগ্রস্ত। সেই জন্য উপাচার্য বলছেন, আচার্যদেব, আপনাকে এমন বিচলিত হতে কখনো দেখিনি। আচার্য বললেন, কি জানি, আমার কেমন মনে হচ্ছে কেবল একলা আমি না, চারিদিকে সমস্তই বিচলিত হয়ে উঠছে। আমার মনে হচ্ছে আমাদের এখানকার দেয়ালের প্রত্যেকটা পাথর পর্যন্ত বিচলিত। তুমি এটা অনুভব করতে পারছো না সুতোষম? উপাচার্য বললেন, কিছুমাত্র না। এখানকার অটল স্তব্ধতার লেশমাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না। আমাদের তো বিচলিত হবার কথাও না। আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে। আমাদের সমস্ত লাভ সমাপ্ত, সমস্ত সঞ্চয় পর্যাপ্ত। ওই যে পঞ্চক আসছে,
পাথরের মধ্যে কি ঘাস বেরোয়? এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো? ওই আমাদের দুর্লক্ষণ। এই আয়তনের মধ্যে ও কেবল আপনাকেই মানে, আপনি ওকে একটু ভর্ৎসনা করে দেবেন। আচার্য বলেন, আচ্ছা তুমি যাও, আমি ওর সঙ্গে একটু নিভৃতে কথা কয়ে দেখি। উপাচার্য প্রস্থান করলেন, চলে গেলেন। এই যে উপাচার্য পঞ্চককে দুর্লক্ষণ বলে অভিহিত করল, কারণটা কি? মনে রাখবে যে পঞ্চক স্বভাব ধর্মে কৌতূহলী, নির্ভীক, যুক্তিবাদী, উদারমনস্ক এবং এই অচল স্থবির জড়ত্বকে অতিক্রম করতে চায়। আয়তনের অন্যান্য শিক্ষার্থীদের মতো পঞ্চক আচার সর্বস্ব, নিয়মনিষ্ঠ এই প্রথার অন্ধ অনুসরণকারী নয়। উপাধ্যায় ও আচার্যের আয়তনে যে শাস্ত্রবিহিত নিয়মতান্ত্রিক নিগড়ে পড়ে সাধারণ বালকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে, পঞ্চক তার প্রতিটি ক্ষেত্রকে পরখ করে দেখতে চায়। পাপ এবং প্রায়শ্চিত্তের ব্যাপারে সে বিন্দুমাত্র চিন্তিত নয়। পঞ্চকের উদ্দেশ্য এই ধর্মের ধ্বজাধারীদের কাছ থেকে সুভদ্রের মতো সরল নিষ্পাপ কৌতূহলী বালকদের মুক্ত করা। উপাধ্যায় পঞ্চকের প্রকৃত যে ইচ্ছা তারা যেন বুঝতে পারে, বোঝে উপাচার্যও। তো পঞ্চক এই যে অচলায়তনের নিয়ম নিষ্ঠার প্রতি বিন্দুমাত্র বিশ্বাসী নয়, সে কথা ক্রমে আচার্যের কানেও পৌঁছে দেওয়া হয়। পঞ্চকের এই অবাধ্যতা, অচলায়তনের রীতি নিয়ম কানুন পালনের প্রতি অনিচ্ছা সবাইকে বিব্রত করে। উপাধ্যায়ের ধারণা পঞ্চকের সংস্পর্শেই আয়তনের বালকেরা অসংযত হয়ে উঠছে। পঞ্চক আয়তনে নিয়ম ভাঙার গান গায় এবং জুনকদের সঙ্গে মেলামেশা করে। আমরা একটু পরেই জুনকদের পরিচয় পাব। জুনক এরা হলো বিধর্মী, অচলায়তনের ভাবাদর্শে তারা দীক্ষিত নয়, বিশ্বাসী নয়। কাজেই এই কারণে এই সংস্কার মুক্ত সত্য সন্ধানী পঞ্চককে দুর্লক্ষণ বলে চিহ্নিত করেছে আমাদের পাঠ্যাংশে উপাচার্য সুতোষম। পঞ্চককে সে বলেছে বা তিনি বলেছেন দুর্লক্ষণ। আবার আমরা মূল নাটকে ফিরে আসি। পঞ্চক প্রবেশ করল। আচার্য পঞ্চকের গায়ে হাত দিয়ে বলছেন, বৎস পঞ্চক। পঞ্চক বলল, করলেন কি? আমাকে ছুঁলেন কেন? বাধা কি আছে? পঞ্চক বলল, আমি যে আচার রক্ষা করতে পারিনি। আচার্য বললেন, কেন পারোনি বৎস? প্রভু, কেন তা আমি বলতে পারিনি, আমার পারবার উপায় নেই। আচার্য বললেন, সৌম্য বলে সম্বোধন করে পঞ্চককে, সৌম্য, তুমি তো জানো এখানকার যে নিয়ম, সে নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্ত আছে। আমরা যে খুশি তাকে কি ভাঙতে পারি? পঞ্চক বলল, আচার্যদেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না, তাই কি ঠিক নয়? আচার্যদেব এই কথাটা বলেই বুঝতে পারলেন যে কত বড় ভুল কথা তিনি বলে ফেলেছেন। সেই জন্য তিনি বললেন, যাও বৎস, তোমার পথে তুমি যাও, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না। পঞ্চক বললেন, আচার্যদেব, আপনি জানেন না, কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচে থেকে টেনে নিয়েছেন। কেমন করে বৎস? তা জানি না, কিন্তু আপনি আমাকে এমন একটা কিছু দিয়েছেন যা আচারের চেয়ে, নিয়মের চেয়ে অনেক বেশি। আচার্য বললেন, তুমি কি করো না করো আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, কিন্তু
আজ একটি কথা জিজ্ঞাসা করব, তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে জুনক জাতির সঙ্গে মেশো? পঞ্চক বলল, আপনি কি এর উত্তর শুনতে চান? আচার্য বললেন, না না, থাক বলো না, কিন্তু জুনকেরা যে অত্যন্ত ম্লেচ্ছ, তাদের সহবাস কি? পঞ্চক বলল, তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে? আচার্য বললেন, না না, আদেশ আমার কিছুই নেই। যদি ভুল করতে হয় তবে ভুল করোগে, তুমি ভুল করোগে, আমাদের কথা শুনো না। এখানেই আমরা বুঝতে পারি যে আচার্যদেব অচলায়তনের অমানবিক অযৌক্তিক সংস্কার আর মানবতাবাদের যে দ্বিধায় বা দ্বন্দ্বে রীতিমতো তিনি দ্বিধাগ্রস্ত, সেই কারণে তিনি এই মন্তব্য করেছেন। তো সেই সময় দেখা যায় যে উপাচার্য এগিয়ে আসছে। পঞ্চক বলে, ওই যে উপাচার্য আসছেন, বোধ করি কাজের কথা আছে, বিদায় হই বলে পঞ্চক চলে যায়। এরপরই সেখানে উপাধ্যায় ও উপাচার্য প্রবেশ করেন। উপাচার্য উপাধ্যায়কে বলতে বলতে আসেন, আচার্যদেবকে তো বলতেই হবে, উনি নিতান্ত উদ্বিগ্ন হবেন, কিন্তু দায়িত্ব যে ওরই। আচার্য বলেন, উপাধ্যায়, কোনো সংবাদ আছে নাকি? উপাধ্যায় বলেন, অত্যন্ত মন্দ সংবাদ। আচার্য বলেন, অতএব সেটা সত্তর বলা উচিত। আচার্যদেব, সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকের জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। আচার্য বলেন, উত্তর দিকটা তো একজোটা দেবীর। সেই তো ভাবনা, আমাদের আয়তনের মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না। উপাচার্য বলেন, এখন কথা হচ্ছে এ পাপের প্রায়শ্চিত্ত কি? আচার্য বলেন, আমার তো স্মরণ হয় না, উপাধ্যায় বোধ করি। উপাধ্যায় বলেন, না, আমিও তো মনে আনতে পারিনি। আজ 300 বছর এই প্রায়শ্চিত্তটার প্রয়োজন হয়নি, সবাই ভুলেই গেছে। ওই যে মহাপঞ্চক আসছে, যদি কারো জানা থাকে তা সে ওর। এই যে আমরা মহাপঞ্চক চরিত্রটাকে পেলাম, এর আগেও আমরা পেয়েছি। আমরা সবাই মোটামুটি জেনেই গেছি যে মহাপঞ্চক হলো অচলায়তনের অনেকটা তাত্ত্বিক নেতার মতো। তোমরা সবাই মোটামুটি বুঝেছো যে রবীন্দ্রনাথ এই নাটকে স্থিতির সাথে গতির, জড়ত্বের সাথে প্রাণধর্মের একটা দ্বন্দ্ব যেন উপস্থাপিত করতে চেয়েছেন। আর মহাপঞ্চক চরিত্রটি হলো সেই স্থিতি বা জড়ত্বের প্রতীক। তিনি অচলায়তনের অন্যতম একজন কর্ণধার, অন্যতম একজন শিক্ষাদাতা। শাস্ত্রীয় আচার ও যান্ত্রিক নিয়ম পালনে তিনি কিন্তু একনিষ্ঠ। প্রথম থেকে শেষাবধি আমরা দেখব এই নাটকে যে তিনি কখনো তার অন্ধ বিশ্বাস থেকে বিন্দু মাত্র বিচ্যুত হননি, এবং অন্যদেরকেও তিনি সেই নিষ্প্রাণ নিয়ম পালনে বাধ্য করেছেন, এবং বিন্দু মাত্র শৈথিল্য ঘটলে কঠোর শাস্তির বিধান দিতেও দ্বিধাবোধ করেননি। এই হচ্ছে মহাপঞ্চক। তো এখানে সেই মহাপঞ্চকের প্রবেশ। উপাধ্যায় বললেন, মহাপঞ্চক সব শুনেছ বোধ করি, সেই জন্যই তো এলুম। মহাপঞ্চক বলছে, আমরা এখন সকলেই অসুচি, বাহিরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। উপাচার্য জিজ্ঞেস করছেন, এর প্রায়শ্চিত্ত কি? আমাদের কারও স্মরণ নেই, তুমি হয়তো বলতে পারো। মহাপঞ্চক বলেন, ক্রিয়াকল্পতরুতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। মানে ক্রিয়াকল্পতরু বলে তাদের যে বিখ্যাত ধর্মগ্রন্থ, সেখানে এর প্রায়শ্চিত্ত সম্পর্কে কিছু লেখা নেই। তাহলে কোথায় লেখা আছে? মহাপঞ্চক বলেন, একমাত্র ভগবান জননানন্তকৃত আধিকর্মিক বর্ষায়নে লিখছে অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। উপাচার্য বললেন, মহাতামস? হ্যাঁ, ওকে অন্ধকারে রেখে দিতে হবে, আলোকের এক রশ্মি মাত্রও দেখতে পাবে না, কেননা আলোকের দ্বারা যে অপরাধ, অন্ধকারের দ্বারাই তার খালন। উপাচার্য বললেন, তাহলে মহাপঞ্চক সমস্ত ভার তোমার উপরই রইল। বলে মহাপঞ্চকের উপরই এই মহাতামস ব্রত 6 মাস ব্যাপী পালন করার, মানে সুভদ্রকে পালন করানোর সম্পূর্ণ ভার অর্পিত হল।
উপাধ্যায় বললেন, চলো আমিও তোমার সঙ্গে যাই, ততক্ষণে সুভদ্রকে হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করিয়ে আনিগে। সকলেই যাওয়ার জন্য প্রস্তুত, গমনোদ্যম। আচার্য বললেন, ঠিক সেই সময়, শোনো, প্রয়োজন নেই। উপাধ্যায় বললেন, কিসের প্রয়োজন নেই? আচার্য বললেন, প্রায়শ্চিত্তের। মহাপঞ্চক বলল, প্রয়োজন নেই বলছেন? আধিকর্মিক বর্ষায়ন খুলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আচার্য বললেন, দরকার নেই, সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, আমি আশীর্বাদ করে তার। মহাপঞ্চক বলল, এই কি কখনো সম্ভব হয়? যা কোনো শাস্ত্রে লেখা নেই, আপনি কি তাই? আচার্য বললেন, না, হতে দেব না। যদি কোনো অপরাধ ঘটে সে আমার, তোমাদের ভয় নেই। উপাধ্যায় বললেন, এই রকম দুর্বলতা তো আপনার কোনোদিন দেখিনি। এই তো সেবার অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে তৃতীয় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণত্যাগ করলে, কিন্তু তবু তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না, তখন তো আপনি নীরব ছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে, কাল নেই, কিন্তু সনাতন ধর্মবিধি তো চিরকালের। আচার্য যেই জানিয়েছেন যে সুভদ্রের কোনো প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই, অমনি মহাপঞ্চক সহ সেখানকার উপস্থিত সকল আবাসিক এবং সেখানকার সকল শিক্ষক, মানে উপাচার্য, উপাধ্যায়, সকলে রীতিমতো বিস্মিত হয়েছেন। তাদের মনে হয়েছে আচার্য বুঝি শাস্ত্র বিরোধী কাজ করছেন। উপাধ্যায় নিজেও সে বিষয়ে সচেতন, কিন্তু এর ফলে অচলায়তনের মধ্যে ভাঙন দেখা যাবে, এই ভয়ে মহাপঞ্চক উপাধ্যায়কে সমর্থন করার সূত্রে যেন এই কথাটা বলেছেন যে এরকম দুর্বলতা তো আপনার কোনো দিন দেখিনি। তো আসলে এই যে মন্ত্র, অর্থাৎ এই অর্থহীন শুষ্ক মন্ত্র, শুষ্ক তত্ত্ব, এইগুলো দ্বারা মহাপঞ্চক ধর্মের প্রকৃত স্বরূপ খুঁজতে চেয়েছিল। আচারকে মানুষের চেয়ে, মানবতার চেয়ে বড় করে দেখতে চেয়েছিলেন মহাপঞ্চক। তাই সুভদ্রকে প্রায়শ্চিত্ত করতে হবে না, আচার্যের এই ধরনের মন্তব্য মেনে নিতে পারেননি তিনি। উপাধ্যায়, উপাচার্য এরা সকলেই সেই মতবাদের প্রতি, তাদের অচলায়তনের দীর্ঘদিন লালিত সংস্কারের প্রতি আস্থাশীল বলে তারা কি যুক্তি দেখিয়েছে যে অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসের তৃতীয় রাত্রে বালক কুশলশীল যখন জল তেষ্টায় প্রাণ ত্যাগ করল, তখন তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না, তখন কিন্তু আচার্যদেব নীরব হয়েছিলেন। তাঁদের কথায় ঠিক কাজ করেছিলেন তিনি, কেননা তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে, কাল নেই, কিন্তু সনাতন ধর্মবিধি সেটা তো চিরন্তন শাশ্বত। কাজে ধর্মের জন্য মানুষের প্রাণ চলে যায় যাক, কিন্তু ধর্মকে ছাড়া যাবে না। এই ধরনের একটা অমানবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক মতবাদে বিশ্বাসী এই উপাধ্যায়, উপাচার্য সহ অচলায়তনের অনেক আবাসিক। তারা মানবতার চেয়ে ধর্মের শুষ্ক তত্ত্বকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। এই জন্যই আমরা দেখব যে আচার্যের সঙ্গে তাদের একটা বিরোধ, তাদের একটা দ্বন্দ্ব বেঁধে গেছে। আর আমরা তো জানি আমাদের এই নাটকের মূল হচ্ছে সনাতন বিধিবিধান পালনের গতানুগতিক চর্চায় প্রকৃত জ্ঞান লাভ ও প্রাণের বিকাশ সম্ভব নয়। তাতে শিক্ষার্থীর সুকুমার মনের অপমৃত্যু ঘটে। শিক্ষা কখনো অচলায়তনিক নয়, সচলায়তনিক ও সার্বিক হলেই শিশু মনের যথার্থ মুক্তি ঘটে। এই বার্তাই রবীন্দ্রনাথ এই নাটকে দিতে চেয়েছেন। একটা অন্ধ গোঁড়ামির বিরোধিতা করে নতুন ভাবনাকে স্বাগত জানাতে চেয়েছেন তিনি। এবং মনে রাখতে হবে, এই নাটকের এই যে মহাপঞ্চক, উপাধ্যায়, উপাচার্য, জয়োত্তম, সঞ্জীব, এরা সব অন্ধ গোঁড়ামির প্রতীক। এই জন্যই আচার্যের সঙ্গে পঞ্চকের সঙ্গে তাদের দ্বন্দ্ব বা বিরোধ সৃষ্টি হয়েছে, যেটা রবীন্দ্রনাথ এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আজকে আমাদের এই পর্যন্তই। গুরু নাটকের আলোচনা থাক, পরের অংশ নিয়ে
আমরা পরের ক্লাসে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।